সেই হিসেবে তারা পাকিস্তানে একটা যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল এবং নরেন্দ্র মোদী মনে করেছিলেন আন্তর্জাতিকভাবে তার বন্ধু বেশি, পাকিস্তানের বন্ধু কম। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের যারা বন্ধু আছে তারা প্রকৃত বন্ধু, আর ভারতের যারা বন্ধু আছে তারা ট্রেড বন্ধু, বাণিজ্যিক বন্ধু। বাণিজ্যিক বন্ধুরা যুদ্ধে শরিক হয় না, তারা বাণিজ্য করতে আসে। যেমন চীন, তুরস্ক, আজারবাইজান দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে চীন, তুরস্ক তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে, আর ভারতকে কেবল একটি দেশ করছে, ইসরায়েল। তো ইসরায়েল কতটুকু পারে বুঝে নিত আপনারা। তারা পারে, এটা পৃথিবীর সবচেয়ে নিরীহ জাতি, ফিলিস্তিনিদের সাথে, যাদের অস্ত্র নেই, সেনাবাহিনী নেই, তাদের সাথে। পাকিস্তান বলেছিল বেশ, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন বলছিলেন, ইসরায়েল তুমি শুনে রাখো, তুমি যে নিরীহ মানুষদেরকে মারছো, যদি পাকিস্তান চিন্তা করে কখনো 1 ঘন্টার মধ্যে দখলদার দেশটি জয় করতে পারে। 1 ঘন্টার মধ্যে পাকিস্তান এইভাবে হুমকি দিয়েছিল। সেই সময় কোন এক রমজানে দখলদার বাহিনী গাজার উপর দখলদারিত্ব চালালে পাকিস্তান এই কথাটি বলে, এবং তার কিছুদিনের মধ্যেই নেতানিয়াহু তার অভিযান বন্ধ করে দিয়েছিল। এবং ইসমাইল হানিয়া মৃত্যুর আগে পাকিস্তানকে অনুরোধটি করে দিয়ে গেছিলেন যে কোনো রাষ্ট্র দরকার নেই, শুধু পাকিস্তান একবার হুঁশিয়ারি দেখ ওদেরকে, ওরা যুদ্ধ বন্ধ করে দেবে। দুঃখজনক হলেও সত্য, শাহবাজ শরীফ সরকার সেই কাজটি করেনি। যদি ইমরান খান থাকতো হয়তোবা সেটি হতো। আসেন মূল খবরগুলোতে। পাকিস্তানের টার্গেট ছিল ভারতের